যে কেউ ওলি দাবি করলে ওলি হয় না, যে কেউ আল্লাহর বন্ধু দাবি করলে বন্ধু হয় না। যদি তাদের মধ্যে আল্লাহ রাসূলের ইতাআত অনুগত্য পাওয়া না যায়, ওই ব্যক্তিকে আল্লাহর ওলি, ওই ব্যক্তি নিজেকে যদি আল্লাহর ওলি দাবি করে, বুজুর্গ দাবি করে না, সে বুজুর্গ হইতে পারে না। যার মধ্যে আল্লাহ রাসূলের বিধান পাওয়া যায়, ফরজিয়াত পাওয়া যায়, নফল বন্দিগি পাওয়া যায়, যেই ব্যক্তি নিজেকে গুনার থেকে বিরত রাখে, সওয়াবের কাজে দাবিত হয়। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তাকওয়ার দিকে প্রতিযোগিতা করে, নেক কাজের দিকে প্রতিযোগিতা করে, এক পর্যায়ে তারা আল্লাহর ওলি হয়ে যায়। নিজেকে নিজে ওলি দাবি করলে ওলি হওয়া যায় না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমাদের সমাজে পীরের অভাব নাই, আল্লাহর হাবিবের সুন্নাহ নাই, দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, জায়নামাজ নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, আউয়াবিন নাই, আশরাক নাই, চাষ নাই, জিকির আজকার নাই, নিজের পীর দাবি করে বসে আছে। এমন ভণ্ড প্রতারক পীরের আমাদের সমাজে অভাব নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ কারা? কোরআন কারিমে আল্লাহ পরিচয় তুলে দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মালিক বলে দিলেন, আর রহমানের বান্দা তারা, এখানে বান্দা দ্বারা আল্লাহর বুজুর্গ বান্দা দ্বারা, রহমানের বান্দা তারাই, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর ওয়ালি যারা হয়ে গেছে রে, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, এরা দুনিয়া যখন চলবে নমনীয়তার সাথে, কমলীয়তার সাথে, ভদ্রতার সাথে, তাকাব্বুরি হালতে চলবে না। নম্র, ভদ্র, সভ্য, একেবারে মুতাওয়াদিয়ান, বিনয়ী অবস্থায় চলবে। একজন ওলি আল্লাহর অন্যতম বৈশিষ্ট্য, এদের মধ্যে তাকাইলে বিনয় পাওয়া যাবে, নমনীয়তা পাওয়া যাবে। বিনয় পাওয়া যায়, নমনীয়তা পাওয়া যায়, যার মধ্যে বিনয় পাওয়া যায় না, তাওয়াদু পাওয়া যায় না। কেননা তাওয়াদু এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আউলিয়া কেরামের অন্যতম একটা গুণ। এই গুণ যাদের মধ্যে পাওয়া যায়, তারাই হইল রহমানের বান্দা, তারাই হইল আল্লাহ রাব্বুল আলামিনের ওলি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বিনয়, মুতাওয়াদিয়ান, তাওয়াদু, এটা ওলি আল্লাহদের একটা গুণ, বৈশিষ্ট্য। এই জন্য দেখবেন যত বড় বড় বুজুর্গ বান্দার আছে রে, একটু আগে একজন আল্লাহর বান্দা আপনাদের সামনে নসিহত করেছে, বিনয় কাকে বলা হয়। দাম্ভিকতা চলবে না। আল্লাহ বলে, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখলুকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। দুনিয়ায় দাম্ভিকতার সাথে চলো না, অহংকারের সাথে চলবে না, তাকাব্বুরির সাথে চলবে না, রিয়া প্রদর্শন করে চলবে না, নিজের ভাব গাম্ভীর্যতা দেখায়া চলবে না। তুমি এত বড় অহংকারী দেখায়া, দাম্ভিকতা দেখায়া জমিনের নিচেও যাইতে পারবা না, পাহাড়ের উপরে আসমান বিজয় করতে পারবা না। যেখানে আছো সেখানেই থাকবা, অবশেষে হায়াত শেষ হলে মাটির নিচে চলে যাইবা। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মুতাওয়াদি, তাওয়াদু, এটা আল্লাহর ওলিদের একটা গুণ। মানসালাকা তরিকাত, মানসালাকা ইলাত তাসাউফ আও ইলাত তারিকা, যারা তরিকতের পথে চলে, এদের অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হইল তাওয়াদু, বিনয়, নিজেকে ছোট মনে করা। রাসূলুল্লাহ এই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি আইনি সগীরা ওয়াজআলনি ফি আ'ইউনিন নাসি কাবীরা। মালিক, আমাকে আপনি আমার নিজের চোখে ছোট করেন, অন্যের চোখে বড় করে দেন। এই ধারাবাহিকতা আউলিয়া কেরাম চলে। নিজের চোখে সবসময় নিজেদেরকে হীন মনে করে, দুর্বল মনে করে, দাঈফ মনে করে, ফকির মনে করে। এই জন্য আউলিয়া কেরামের বড় বড় ইমামদের কিতাবের মধ্যে যখন মুকাদ্দামা পড়া হয়, ভূমিকা পড়া হয়, তখন নিজেদের নামটা তারা উল্লেখ করে, মিন আব্দিদ দাঈফিল ফকির, দুর্বল, গরিব, মিসকিন বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে আরজি। এটা হলো ওলিদের কারামত, এটা হলো ওলিদের বৈশিষ্ট্য, বিনয়। এই জন্য যে আলেমের মধ্যে বিনয় পাওয়া যাবে না, যে আলেমের মধ্যে তাওয়াদু পাওয়া যাবে না, যে আলেমের মধ্যে একটু নিজেকে আপনার ছোট মনে করা পাওয়া যাবে না, মনে করবেন সে যত বড় আলেম হোক না কেন, বেলায়াতের দরজা সে এখনো পর্যন্ত যাইতে পারে নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?
তা আল্লাহ বলেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিন একেবারে ছোট হয়ে চলবে, এটা আল্লাহর ওলিদের একটা গুণ। আরেকটা গুণ হইল ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা আল্লাহর ওলি হবে রে, দুনিয়ার জমিনে এমন কিছু না বুঝ না খান্দা হাদারাম মানুষ পাওয়া যাবে যারা ওলি আল্লাহদের চিনে না, আউলিয়া কেরামেদের চিনতে চায় না, আউলিয়া কেরামের সম্মান বুঝে না। এই জন্য যত্রে তত্রে আউলিয়া কেরামের বিরুদ্ধে আচরণ করে, ওলিদের বিরুদ্ধে চলে, ওলিদের বিরুদ্ধে গায়, ওলিদের বিরুদ্ধে বক্তব্য দেয়, আউলিয়া কেরামের শান ও মানের বিরুদ্ধে বক্তব্য দেয়। আল্লাহর ওলিরা তাদের জবাব দেয় না, আল্লাহর ওলিরা বরং তাদের শান্তির দোয়া করে, তাদের জন্য হেদায়েতের দোয়া করে। তারা ওলি আল্লাহদেরকে বকা বকা দেয়, বকা জকা দেয়, ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করে। আর আল্লাহর ওলিরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করে তাদেরকে শান্তির দোয়া করে, হেদায়েতের দোয়া করে। একটু জবান কইলা বলেন ঠিক কিনা? কি আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করে আছে না নাই? এ কথা বলে না কেন, আছে না নাই? আল্লাহর ওলিদের অবদান অস্বীকার করে, আল্লাহর ওলিদের নামে বদনাম করে, নিজেদেরকে বড় আলেম দাবি করে, বড় নেতা দাবি করে, বড় অনেক কিছু দাবি করে, এটা করবে ওটা করবে, বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবে। অথচ বাংলার জমিনে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, সে আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে বেড়ায়, এরকম নাখান্দা আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? অভাব নাই। তা আল্লাহর ওলিরা কখনো বেবুজ যারা আল্লাহ ওলিদের বদনাম করে তাদের বিরুদ্ধে যায় না, তাদের কথার উত্তর দেয় না, জবাব দেয় না, তাদের বিরুদ্ধে বলে না, বরং তাদের কথা মনে উঠলে তাদের জন্য দোয়া করে, কলু সালামা, তোমার উপর শান্তি ফয়সালা হোক। এই জন্য যখন মূর্খরা তর্ক করে, অজ্ঞরা তর্ক করে, অজ্ঞদের সাথে যখন বাকবিতণ্ডে লিপ্ত হয়, আউলিয়া কেরামের অন্যতম গুণ তারা তর্কে জড়ায় না, বরং তাদের জন্য শান্তির দোয়া করে। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আউলিয়া কেরামের আরেকটা বৈশিষ্ট্য। বাইরা এটা হচ্ছে ওই যে হুজুর একটু আগে বললো সবর, সবরের অবস্থান আছে, প্রকার আছে। তাসাউফের কিতাবগুলা পড়েন, ইমাম শামসুদ্দিন রাজি ওনার বিখ্যাত কিতাব হাদাইকুল হাকায়েক, তাসাউফের কিতাব, কিতাবের অনুবাদ করেছি আমি আলহামদুলিল্লাহ, হয়তো বা খুব দ্রুত বের হবে। এই কিতাবের মধ্যে সবরের প্রকার লিখেছেন। সাধারণ মুসলমানের সবরকে কোন স্তর বলা হয়, আউলিয়া কেরামের সবরকে কোন স্তরে বলা হয়, নবীদের সবরকে কোন স্তরে বলা হয়, এক এক শ্রেণীর মানুষের সবরের স্তর এক এক রকম। আল্লাহু আকবার। আমার কথা বুঝেন না আপনারা? একটু জবান দেন না, আল্লাহু আকবার। আমাদের সবর, মানুষের আমল একিনের দরজা যেই পর্যায়ে, তার সবরের অবস্থান সেই পর্যায়ে। যত বড় আল্লাহর প্রিয় রে, তার সবরের মর্যাদা তত বেশি। এই জন্য রাসূলুল্লাহ হাদিসে পাকে বলে দিলেন, আসাদুল বালাই আলাল আম্বিয়া সুম্মাল আউলিয়া, মুসিবত বা পরীক্ষার সবচাইতে বড় পরীক্ষা নবীরা ছিল, এরপরে তার চাইতে এরপরে পরীক্ষা আল্লাহ ওলিদেরকে দিয়েছে, এরপর স্তরের পরীক্ষা এরপরের শ্রেণীর মানুষদেরকে দিয়েছে। যাদের ইমানের পাওয়ার যত বেশি, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে তত বড়। এই জন্য বড় বড় পরীক্ষায় তারা ধৈর্য ধারণ করেছে এবং উত্তীর্ণ হয়েছে। আমাদের ইমানের জোর কম, এই জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে আসায় পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারি না। আমাদের সবর কম, আমাদের ধৈর্য কম। আল্লাহ তাআলা এই জন্য বলে দিয়েছে, আউলিয়া কেরাম ধৈর্য ধারণ করে, প্রত্যেকের কথায় জবাব দেয় না, বরং তাদের জন্য শান্তির দোয়া করে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। সংক্ষেপে কথাগুলা বলি, অনেক সময় হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন, কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগে? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর আউলিয়া কেরামের আরেকটা গুণ, রাত্রি বেলায় সকল যখন ঘুমায়া যায়, গভীর রজনী দিয়া সবাই আরামের ঘুমে চলে যায়, আল্লাহর ওলিরা রাত্রে বেলায় আরামের ঘুম হারাম বানায়া যায়, নামাজে দাঁড়ায় আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। ওলি আল্লাহরা সিজদায় পড়িয়া নিজের জন্য দোয়া করে না, সারা জগতের সমস্ত মানুষের জন্য দোয়া করে। আমার ভাইরা,
জগতের আশেপাশে বিভিন্ন জায়গায় আল্লাহর বান্দারা গুনায় জর্জরিত, গুনার কাজে লিপ্ত। এত মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়, আল্লাহ চাইলে আমাদের অন্যায়ের কারণে দুনিয়াটা ধ্বংস করে দিতে পারে। ভাইরা রে আমার, শুধুমাত্র আল্লাহর ওলিদের দুয়ার বরকতে হাজার হাজার মানুষ পাপ কাজে লিপ্ত হয়, ওই পাপীদেরকে আল্লাহ ধ্বংস করে না। আউলিয়া কেরামের সিজদার বরকতে, চোখের পানির বরকতে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হাদিসে পাকে আসছে, হাদিসে পাকে আসছে, আপনি খোলেন ইমামে সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব মাকাসিদুল হাসানাত ফি বায়ানি কাসীরিন মিনাল আহাদিসিল মুশতাহিরাত, এই কিতাবের মধ্যে আনছেন ওয়ালিল্লাহি জুনুদুন ফিল আরদ, আল্লাহর জন্য দুনিয়ার জমিনে এমন কিছু বাহিনী আছে রে, সারা দুনিয়ার জগতে জগতে আমার আল্লাহ, মহল্লায় মহল্লায়, স্থানে স্থানে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের বুজুর্গ বান্দাদেরকে ফালায়া রাখলেন। কাউকে বলা হয় আবদাল, কাউকে বলা হয় আখিয়ার, কাউকে বলা হয় উমুদ, কাউকে বলা হয় গাউস, কাউকে বলা হয় কুতুব, কাউকে বলা হয় আপনার অন্য বিভিন্ন স্তরের আল্লাহর ওলিরা আছে। রাসূলুল্লাহ বলে জমিনে এত পাপ, এত অন্যায়, আমার ভাইরা এই অন্যায়কারীদের কারণে আল্লাহ জমিনটাকে ধ্বংস করে দিলেন। শুধুমাত্র বিভিন্ন স্তরের আউলিয়া কেরামদের বরকতে তামাম জগৎটাকে আমার আল্লাহ এখনো পর্যন্ত টিকায়া রাখছে। হাদিসে আসছে শাম দেশে আল্লাহ 40 জন আবদাল রাখছেন। আবদাল বেলায়েতের একটা স্তর, ওলিদের একটা স্তর। যেমন আমাদের দেশে ফোর্স আছে, আপনার কি বলা হয় আর্মি, বিডিআর, র্যাব আছে না নাই, প্রশাসনিক বাহিনী আছে, তারা বিজিবি সারা বাংলার বর্ডারে বর্ডারে দাঁড়ায় আছে বহিরাগত আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আমার আল্লাহ বলে তেমনি আমি আল্লাহ জমিনের মধ্যে কিছু ফিলার লাগাইয়া দিলাম, এদের বরকতে আমি আল্লাহ তামাম জগৎটাকে হেফাজতে রাখে এবং আসমানি জমিনি গজব থেকে তোমাদেরকে নিরাপদ রাখে। এরা কারা? এরা হলো আবদাল, এরা হইল উমুদ, এরা হইল আখিয়ার, এরা হইল কুতুব, এরা হলো গাউস, এরা আমি আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলি 40 জন আবদাল আছে। ইদা মাতা, যখন একজন মারা যায়, বাদদালাল্লাহু, আল্লাহ তাআলার সাথে সাথে আরেকজন পাঠায়া দেয়। এইভাবে 40 জন আবদাল আল্লাহর জমিনে বিচরণ করে, এদের বরকতে আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখছে রে। যেই দিন 40 জন আবদাল মারা যাবে, ওই দিন আর দুনিয়া থাকবে না, ওই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিরা, আউলিয়া কেরাম, বুজুর্গ আলেদিন বিভিন্ন জায়গায় জায়গায় টল দিয়া এই উম্মতের গুনাহগার বান্দাদেরকে তওবা করার সুযোগ পর্যন্ত করে দেয়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আউলিয়া কেরামের মর্যাদাগুলোকে আমি আপনাদের বুঝাই নেই, তারপর আমি সারসংক্ষেপ কিছু কথা বলে দিব। ওলি আল্লাহদের মর্যাদা বুঝো না? তা আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহর ওলিরা রাত্রি যাপন করে আল্লাহর সামনে দাঁড়ায়া, আর গুনাহগারেরা রাত্রি যাপন করে হয় ঘুমায় না হলে গুনার কাজে। এই কথা কোন না? হয় ঘুমায় না হলে গুনার কাজে। আর আল্লাহর ওলিরা হয় দাঁড়ায়া যায় আর নইলে সিজদায় পড়ে যায়, সিজদায় পড়িয়া পড়িয়া কান্দে। এটা হচ্ছে আল্লাহর ওলিদের আপনার আমাদের জন্য দোয়া। আমার ভাইরা, ওলিদের মর্যাদা বুঝলা না, আউলিয়া কেরামের ফাজাইল বুঝলা না, অথচ বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ বলে মান আদালি ওলিয়া ফাকাদ আযানতুহু বিল হারবি। ও দুনিয়ার উম্মত, তোমরা যারা আমি আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করলা, জানিয়া লও, যারা আমার বন্ধুদের সাথে শত্রুতা রাখলো রে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যদি কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয়, ওই ব্যক্তি বাঁচার কোনো উপায় নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তোমরা যারা ওলিদের বিরুদ্ধাচরণ করো, আল্লাহ বলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ যদি কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয়, তার একুল ওকুল কোনো কিছুই থাকবে? কোনো কিছুই থাকবে না। ওলি আল্লাহদের বেয়াদবি, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি, দুশ্মনী, হিংসা, বিদ্বেষ, এটা খাসারাতের আলামত, ধ্বংসের আলামত, দুনিয়া আখিরাত হালাকের আলামত। ঠিক কিনা বলেন?
রাসূলুল্লাহ বললেন শুআবুল ঈমানে আবু বকর বাইহাকি আনলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এ দুনিয়ার উম্মত, আল্লাহর ওলিদের নজর থেকে বাঁচো। আল্লাহর ওলিরা যদি নেক নজর দেয় তুমি সাথে সাথে ওলি আল্লাহ হয়ে যাবা, আর যদি বদ নজর দেয় তাৎক্ষণিক তুমি ধ্বংস হয়ে যাবা। এই জন্য আল্লাহর হাবিব বলে দিল ওলি আল্লাহদের নজর থেকে নিজেদেরকে বাঁচায় রাখো। ওলি আল্লাহর হেদায়েতের নজর দিলে উত্তম হয়ে যাবে, কপাল খুলে যাবে। আর যদি বদ নজরে তাকায় তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইত্তাকু ফিরাসাতাল মুমিন। মুমিন মানে এখানে আল্লাহর ওলি। এই জন্য দেখবেন আউলিয়া কেরামের দরবারে যারা যায় আমূল পরিবর্তন হয়ে যায়। একই কথা আমি বললে আপনাদের গায়ে যুদ্ধ লাগবে, আল্লাহর ওলিরা বললে তার চাইতে বেশি আজ করবে। কথা বলেন না কেন? ওলি আল্লাহর এই কথাগুলা বললে আপনাদের শরীরে আরো বেশি জজবাইবে। কেন? কারণ তারা ওলি, তাদের জবানটা এত পাওয়া, তাদের চোখটা এত পাওয়া। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে বলে দেই, এটা হাদিসে কুদসি, জগতের বড় বড় হাদিসের কিতাবে পাবেন। জগতের বড় বড় ইমাম এই হাদিস বয়ান করেছেন, বুখারী মুসলিমের বর্ণনা। ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আফদালু মিন আদাই মা ইফতারাতু আলাইহি। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হয়ে যেতে চায়, আল্লাহর ফরজিয়াত ফরজ বিধানগুলো যথাযথভাবে আদায় করে, এরপরে বলে ওমা ইয়াজাল ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া ইল্লা বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বাহু। আমার কোন বান্দা আমি আল্লাহর কাছাকাছি হয়ে যায়, এটা একটা স্তর। আমার কোন বান্দা আমি আল্লাহর মুকাররব হয়ে যায়, এটা একটা স্তর। আর একটা স্তর হইল আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে ফেলে। আমি জবান দিয়ে বলি রে বান্দা আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেললাম, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেললাম। এটা কখন তৈরি হয়? বান্দা যখন ফরজ ইবাদতের পরে নফল বন্দেগী করতে 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 এমন পর্যায়ে চলে যায় আমার আল্লাহ বলে রে তখন আমি আর ঠিক থাকতে পারি না, আমি জবান দিয়া বলি ও বান্দা আমি আল্লাহ তোমাকে ভালোবাসার জায়গায় করে নিলাম। আল্লাহু আকবার। এরপরে অবস্থা কি হয়? এরপরে অবস্থা আল্লাহ নিজে বলে দিলেন ফাইদা আহবাবতুহু, যখন আমার বান্দাকে আমি ভালোবেসে ফেলি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ ওই বান্দার কান হয়ে যাই যেই কান দ্বারা বান্দা শুনে। আল্লাহু আকবার। কি বলছে? আমি আল্লাহ বান্দার কান হয়ে যাই যেই কান দ্বারা বান্দা শুনে। ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহা, আর আমি আল্লাহ বান্দার চোখ হয়ে যাই যেই চোখ দ্বারা বান্দা দেখে। আল্লাহু আকবার। যেমন এই কথার নিরিখে জগতের বড় ইমাম, জগতের শ্রেষ্ঠতম তাফসীর কারক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, মাফাতিহুল গায়বের লেখক, যেই তাফসীরের নাম তাফসীরে কাবীর। উনি একজন বড় মান্তিকবিদ, অলংকারবিদ, ভাষার উপরে দক্ষতা ছিল। এত বড় পণ্ডিত, এত বড় পণ্ডিত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর ছিল নাজমুদ্দিন কুবরা। নাজমুদ্দিন কুবরা। কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেবো ভাই, অল্প সময়। নাজমুদ্দিন কুবরা শয়তান ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহির সাথে বাহাস করার জন্য এসেছে। বিষয় কি? ফখরুদ্দিন তুমি বলবা, তুমি দাবি করবা আল্লাহ একজন, আমি দাবি করব আল্লাহ একাধিক, তোমার সাথে আমার বহস হবে। শয়তানের সাথে ফখরুদ্দিন রাজির বহস। আল্লাহু আকবার। যদি তুমি হাইরা যাও তাহলে তুমি হেরে গেলা, আমি জিতে যাব, চ্যালেঞ্জ। ফখরুদ্দিন রাজি এত বড় জ্ঞানের অধিকারী, এত বড় ইলমের অধিকারী, তাফসীরে কাবীর যাদের ঘরে আছে, এক একটা আয়াতে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 10টা, 12টা পর্যন্ত অর্থ করছেন। আল্লাহু আকবার। এক একটা আয়াতে 12টা 13টা পর্যন্ত তিনি অর্থ করছেন এক একটা আয়াতে। এত বড় ইমাম। এই জন্য এমনি এমনি তো তার তাফসীরটা এত বড় হয় নাই, তাফসীরে কাবীর বড় তাফসীর নামে পরিচিত। দলিল দিতে 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 99টা দলিল দিলেন, শয়তানের প্রত্যেকটা যুক্তি খণ্ডন করলেন।
100 নম্বর দলিল, তার আর একটা দলিল বাকি আছে। যদি বাকি দলিল দিতে না পারে রে, ফখরুদ্দিন রাজি হেরে যাবে। যদি হেরে যায়, আল্লাহ একাধিক বলে তিনি মেনে নিতে হবে, তখন বেঈমান হইয়া মারা যাওয়ার সম্ভাবনা আছে। নজমুদ্দিন কবরা বহুদূরে রে, বদনায় পানি নিয়া উনি উজু করার জন্য বসলেন, ওনার চোখের সামনে ভেসে আসছে তার মুরিদ শয়তানের সাথে বহস করে 100 দলিল দিছে, প্রত্যেকটার খণ্ডন করল। 99 দলিল দিছে, প্রত্যেকটার খণ্ডন করলো, আর একটা দলিল বাকি আছে। যদি দিতে না পারে বেঈমান হয়ে যাবে। তুমি বন্যা থেকে পানি নিয়ে এত দূর থেকে বললো, ফখরুদ্দিন তুমি শয়তানকে বলে দাও আর দলিল দেওয়া লাগবে না, বিনা দলিলে আমার আল্লাহ এক। এত শত মাইল দূর থেকে পানি ফখরুদ্দিন রাজির গায়ে আসলো এবং আবার চলে আসলো, বলে দিল রে ফখরুদ্দিন তুমি বলে দাও বিনা দলিলে আমার আল্লাহ এক। ফখরুদ্দিন বলে দিল রে শয়তান তোরে আর দলিল দেওয়া লাগবে না, বিনা দলিলে আমার আল্লাহ এক। সাথে সাথে শয়তান দূর হয়ে গেল, আল্লাহ তারে বাঁচাইয়া দিল। একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। তো কি বললো, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ ওই বান্দার কান হয়ে যায় যেই কান দ্বারা বান্দা শুনে। তো আল্লাহ যেই ব্যক্তির কান হয়ে যায়, ব্যক্তি কি কাছের জিনিস শুনবে না দূরেরটাও শুনবে? বুঝাইতে পারি না মনে হয়, দূরেরটাও। তো যেই ব্যক্তির চোখ হয়ে যায় আল্লাহ নিজে, ওই ব্যক্তি কি কাছেরটা দেখবে না দূরেরটাও দেখবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরামরে পাঠাইলেন যুদ্ধে। পাহাড়ের পাদদেশে দুশমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর খলিফা, দ্বিতীয় খলিফা, নবীদের স্তর শেষ। ইদা ইনকাতান নবুওয়া, ইদা ইনকাতাতিন নবুওয়া, নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে গেল, বেলায়েতের দরজা খুলে গেল। কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা থাকবে। সমস্ত সাহাবায়ে কেরাম এক একজন আল্লাহর ওলি। আল্লাহু আকবার। খুতবা দিতে দাঁড়ায়া তিনি হঠাৎ কইরা বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল। আল্লাহু আকবার। শত শত মাইল দূরে সারিয়ার নেতৃত্বে সাহাবায়ে কেরামকে যুদ্ধে পাঠাইলেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের কথা শুনলেন, তার কানে চলে আসলো। ওমর বলে, রে সারিয়া, পাহাড়ের পিছনে দেখাও শত্রু। এই কথা শুনিয়া হযরতে সারিয়া সতর্ক হইয়া গেলেন, মদিনায় আসলেন। আয়েশা বললেন, হুজুর আপনি মদিনা দেখতে ইয়া সারিয়া আল জাবাল বইলা ডাক দিলেন, আমি শত শত মাইল দূরে আপনার কথা শুনছি। এই দিক দিয়ে মদিনার নববীর মানুষেরা কইল, ও ওমর গো, সারিয়া গেল যুদ্ধে, আপনি এখানে কারে ডাক দিলেন? ওমর বলে, রে নবীর সাহাবীরা, আমি তাকায় দেখে যে পাহাড়ের পদদেশে দুশমনেরা সাহাবায়ে কেরামরে আক্রমণ করবে। এই জন্য আমি বলে দিলাম, ইয়া সারিয়া আল জাবাল, পাহাড়ের পিছনে দেখাও যাতে সতর্ক হয়ে যায়। এটা হইল আউলিয়া কেরামের কারামাত, এটা হইল তাদের পাওয়ার। হাজার হাজার মাইল দূরে দেখতেও পায়, শুনতেও পায়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আউলিয়া কেরামের শান। তো রাসূল কি বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এ ঈমানদারেরা রে, আউলিয়ায়ে কেরামের নজর থেকে বাঁচো। যদি বদদুয়ার নজরে তাকায়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যদি নেক নজরে তাকায়, একটা গুনাহগার পর্যন্ত আল্লাহর ওলিতে পরিণত হয়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য আউলিয়া কেরামকে তাদের সম্মান, আজমত, ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব। ওলি আল্লাহদের বরকতে আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি। ভাই অল্প সময় কথা বলবো, খেয়াল করেন। ওলি আল্লাহদের বরকতে আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি। ও মুরব্বীরা, আপনাদের দলিলগুলা তাকায়া দেখেন না। পাকিস্তান পিরিয়ড বাদ দেন, ব্রিটিশ পিরিয়ডের দলিলগুলা দেখেন, দেখবেন নামের শেষে শেষে শ্রী শ্রী লেখা আছে। আসেনি? মুরব্বীরা বলেন শ্রী শ্রী আসেনি? আমাকে ঘরে একটা দলিল আছে, ওখানে শ্রী শ্রী লেখা আছে। তার মানে বোঝা গেল রে, পূর্বপুরুষ হিন্দু ছিল তো মুসলমান হইলাম কেমনে? আয় রে, কার উসিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, যে মোল্লার উসিলা ইমানের নূর পাইলা। আজকে সেই আউলিয়া কেরামদের বই লাগিয়া নিজেদের মত তোমরা কায়েম করতে চাও। তোমাদের মধ্যে তোমাদের মতো নিমুখ হারাম দুনিয়ায় আর একটাও নাই। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অনেক কথা বলতে হয়, অনেক কথা চলে আসে, সব কথা বলছি না। এটা আউলিয়া কেরামের অবদান। ওলি আল্লাহরা বাংলার জমিনে আসিয়া
দাওয়াতি কাজ করে 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 মুসলমানদের মানুষদেরকে মুসলমান বানাইলেন। এমনও মুসলমান আছে মুসলমানিত্ব জানতেন না, টুপির বদলে টিকলি পড়তেন, লুঙ্গির বদলে ধুতি পড়তেন, আর মোহাম্মদ নাম বদলে শ্রী লাগাইতেন। মুরব্বীরা জানে, এ আউলিয়ায়ে কেরাম, ফুরফুরার হুজুরেরা, জনপুরের হুজুরেরা, শর্ষিনার হুজুরেরা, ফুলতলির হুজুরেরা মানুষদেরকে ধরে 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 দিন শিখাইছেন, কোরআন শিখাইছেন। যাদের ইমান নাই ইমান দিছেন, যাদের ইমান আছে ইলম নাই তাদেরকে ইলম দিছেন। এত বড় নেয়ামত দিয়া আজকে আমাদেরকে ইসলামের পথ দেখাইলেন, আর আজকে আমরা তাদের থেকে ইসলাম পাইয়া তাদের বিরুদ্ধাচরণ করি। আমাদের মতো হতভাগা দুর্ভাগা জমিনে আর একটাও হতে পারে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, নামের আগে শ্রী শ্রী ছিল। আউলিয়া কেরাম আইসা কয় শ্রী লাগাইও না, মোহাম্মদ লাগাও। কি আমাদের নামের আগে মোহাম্মদ আছে না নাই? তাবাররুকেন আমরা লাগাই দেই, বরকতের জন্য আমরা লাগাই দেই। আউলিয়া কেরাম, ওই দিন দেখলাম এক বক্তা বলতেছে যাদের নাম মোহাম্মদ আব্দুল্লাহ, দুইটা নাম দরকার নাই, হয় আব্দুল্লাহ রাখেন নইলে মোহাম্মদ লাগান। মোহাম্মদ দরকার নাই মানে সূক্ষ্মভাবে রাসূলুল্লাহ নাম মোবারক আমাদের কাছ থেকে কাটায় দিতে চায়, অথচ এই নিয়ামতটা আউলিয়া কেরামের বরকতে পেয়েছে। বুঝা গেল রে এরা ওপেনে না হইল গোপনে রাসূলুল্লাহর দুশমন। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহর হাদিস ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠায় জগতের বড় বড় ইমাম ইবনু সাআদ তাবাকাতুল কুবরার মধ্যে এনেছেন। জগতের বড় বড় ইমাম এই হাদিস বয়ান করলেন, ইন্নাল্লাহা লা ইউক্কিবুল আবদা ইয়াউমাল কিয়ামা ইসমুহু মুহাম্মাদ আও আহমদ। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে একজন বান্দাকে দাঁড় করাইবে, আপাদ মস্তকে তার গুনাহে ভরা। আল্লাহ বলবে যাও জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দা জাহান্নামে রওনা হয়ে যাবে। আল্লাহ তারে ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার নাম কি? বান্দা বলবে, আল্লাহ তুমি কি আমার নাম জানো না? বলে জানি রে, তোমার জবান থেকে তোমার নামটা শুনতে চাই। বান্দা বলবে, আল্লাহ আমার নাম হইল মুহাম্মদ। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, আমা ইস্তাহিতানি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। রে বান্দা, তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? তুমি আমার বন্ধুর নামে নাম রাখিলা, আমার হাবিবের নামে নাম রাখিলা, আমার বন্ধুর নামে নাম রাখিয়া তুমি আমি আল্লাহর অবাধ্য হইলা। ফায়াকসুরুল আব্দু রাসুহু হায়া। বান্দার মাথা লজ্জায় এত নিচু হবে, আল্লাহ বলবে, ও বান্দা মাথা উঁচু করো রে, আমার বন্ধুর নামে নাম রাখনেওয়ালা রে, আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না। হুজুরের নামের বরকতে তুমি জান্নাতে চলে যাও। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো রাসূলুল্লাহর নামটা আমাদের নামের আগে আউলিয়া কেরাম লাগাই দিছে, তাদের অবদান। আজকে তাদের অবদান আমরা বলে যাইতেছি। আমরা কত বড় নিমুখারাম, কত বড় নিমুখারাম আমরা। ওলি আল্লাহদের কথা শুনলে গায়ের মধ্যে অ্যালার্জি, একজোনা, দাউদ, চুলকানি, খাউজানি শুরু হয়ে যায়। এরকম লোক আসেনি? অভাব নাই। এন দিয়ে খাজ্জা, ওন দিয়ে খাজ্জা, ওন দিয়ে খাজ্জা, কি রে তো খাজ্জাস কিল্লায় কই যে ওলি আল্লাহ শান শুনছে। আর নিজের নেতার শান শুনলে একেবারে শরীর গরম হয়ে যায়। এরকম হাদারাম বহু বহু আপনার না খানদানা লায়ক আমাদের সমাজে আছে। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আউলিয়া কেরামের আরেকটা গুণ, রাত্রে বেলায় দাঁড়ায়া রাব্বুল আলামিনের দরবারে নামাজে দাঁড়ায়া আল্লাহর ওলিদের জন্য সিজদায়, আল্লাহর ওলিরা গুনাহগার বান্দাদের জন্য সিজদায় লুটায়া দেয়। এরপরে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহর ওলিরা রাত্রে বেলা চোখের পানি ফালায়া নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য দোয়া করে। তাদের জবান দিয়া যা বলে আল্লাহ তা কবুল করে নেয়। ওই হাদিসের পরে রাসূলুল্লাহ বলে, ও দুনিয়ার উম্মত, ওয়ায়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, আল্লাহর বান্দাদের হাত আমি আল্লাহ হয়ে যাই। ওই হাত দ্বারা তারা যা কিছু ধরে। এরপরে বলে, ওয়ালা ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু, জবান দিয়া যা চায় আমি আল্লাহ তা দিয়ে দেয়।
জবান দিয়া যা চায় আমি আল্লাহ তা দিয়ে দে। আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান হয়ে যায়, তারা বলার সাথে সাথে এর অর্থ হইল ওদের জবানটা মাকবুল জবান হয়ে যায়, ওদের চোখটা মাকবুল চোখ হয়ে যায়, ওনাদের হাতটা মাকবুল হাত হয়ে যায়। যা কিছু বলে তা আমার আল্লাহ কবুল করে নেয়, যা কিছু ধরে তাই স্মরণ হয়ে যায়, যা কিছুর দিকে তাকায় তাই পরিবর্তন হয়ে যায়। এটা হলো আউলিয়া কেরামের কারামত, এটা হচ্ছে আউলিয়া কেরামের ফাজাইল, এটা হচ্ছে আউলিয়া কেরামের মর্যাদা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বলি আল্লাহদের কারামত বিশ্বাস করতে চায় না, দূর এটি ফাইজলামি বন্ডামি এইভাবে বলে, নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহর ওলিদের কারামত শুনলে মানে কেমন জানি একটা শুরু হয়ে যায়। কারামাতুল আউলিয়া ই হাক্কুন, এটা আমাদের আকীদার কিতাব। আপনি খোলেন আবু জাফর তহাবি আকীদাতুত তহাবির মধ্যে আলাদা অধ্যায় আছে কারামাতুল আউলিয়া। আল্লাহু আকবার। কারামাতুল আউলিয়া ই হাক্কুন, আউলিয়া কেরামের কারামত সত্য, মানতে চায় না। বাইরারে আমার কোরআন থেকে একটা দলিল দেই। সূরাতুন নামাল 19 নম্বর পারায় হযরত সুলাইমান নবী তার দলবল নিয়া, জিন জাতি মানুষ জাতি তার যত সৈন্যবাহিনী নিয়ে তিনি বসলেন। বলে রানী বিলকিস আমার কাছে স্যালেন্ডার করার জন্য আসতেছে। রানী বিলকিসের যে বড় একটা সিংহাসন আছে রে, ওই সিংহাসনটা তোমাদের মধ্য থেকে কে ইয়েমেন থেকে আপনার ফিলিস্তিন আইনা দিতে পারবা, বাইতুল মুকাদ্দাস আইনা দিতে পারবা? قال عفريت من الجن انا آتيك به قبل ان تقوم من مقامك। একটা দৈত্য জিন দাঁড়ায় গেল, হুজুর রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে আমি এনে দেব। বলে সময় কতক্ষণ লাগবে? বলে আন তাকুম মিন মাকামিক, আপনি যে চেয়ারে বসছেন এই বসা থেকে দাঁড়াইতে যত সময় লাগে তার আগে আমি রানী বিলকিসের সিংহাসন হাজির করে দিব। আল্লাহু আকবার। বলে না, এত সময় দেওয়া যাবে না। বলে আরো অল্প সময়কে এনে দিতে পারবা? হযরত সুলাইমান নবীর কিনারায় দাড়িবাগ একজন মুরব্বী, জীর্ণ শীর্ণ অবস্থায়, দুর্বল শরীর, একেবারে মুরব্বী, বৈশা রইল। তাফসীর ওনার নাম আসছে আসিফ ইবনু বারখিয়া। আসিফ ইবনু বারখিয়া উনি কোন নবী না, মা কানা নবিয়্যুল, তিনি নবী ছিলেন না। উলামায়ে কেরাম বলে কানা মিনাল আউলিয়া, তিনি আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন। কেউ কেউ বলে ইনি সুলাইমান নবীর আত্মীয় ছিলেন, সুলাইমান নবীর খালতো অথবা ফুফাতো ভাই ছিলেন। উনি বলল হুজুর আমি পারবো। ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা তরফু, আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির করে দেব। বলে সময় কতক্ষণ লাগবে? বলে আপনি চক্ষু বন্ধ কইরা তাকাইতে যত সময় লাগে রে, তারও আগে রানী বিলকিসের সিংহাসন হাজির করে দেব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। চোখ বন্ধ কইরা তাকাইতে মোটামুটি 5 ঘন্টা সময় লাগেনি? কয় ঘন্টা? 2 ঘন্টা? তাহলে 1 ঘন্টা। কতক্ষণ? মুহূর্ত মুহূর্ত। তরফাত আইন, তরফাত আইন বুঝেননি? এই বন্ধ করছে খুলছে। আল্লাহু আকবার। অনকর কোরআন শরীফ অস্বীকার করতে কারামাতুল আউলিয়া, আউলিয়া কেরামের কারামত যে অস্বীকার করছ, তুই বাপের বেটা হইলে কোরআন শরীফ অস্বীকার কর। কি কথা কন না? নবীদের, উনি যদি নবী হইতো তো বুঝতে এটা মুআজিজা, উনি তো নবী না। হুজুর আমি পারবো। সময় কতক্ষণ লাগবে? বলে চোখ বন্ধ কইরা খুলবেন, আমি আইনা দেব। চোখ বন্ধ কইরা খুলতে দেরি হয়, তাকায় দেখে রে রানী বিলকিসের সিংহাসন হাজির। আল্লাহু আকবার বলি। এটা আউলিয়া কেরামের কারামত, কোরআন থেকে দলিল। আজকে আউলিয়া কেরামের সম্মান শুনলেই ভালো লাগে না। অবদান শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি, এটা তো আপনাদের সিলেটের ঘটনা, আজ থেকে প্রায় 500-600 বছর আগের ঘটনা। সিলেটের সুরমা নদী পার হইলেন যায় নামাজ বিছায়া, শুধু একজন আর 2 জন নয়, 360 জন। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ, গর্জে উঠো আরেকবার। উনি একলা যে আওয়াজ দিছে আপনারা ওই আওয়াজ দেন না, কুস্ত শরম করো, সবাই খোলেন না। উনি একলা যে 10 ভাড়া দেখাইছেন, আপনারা যদি 10 ভাগের 1 ভাগও দেখাইতেন, থাউন যাইতো না, বাইরে যাওয়ান লাগতো। যে আইয়ে কেড়ে ডরে সরে বাইরে যাওয়ান লাগতো।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো এক জায়নামাজে 360 জন বার হইছে, কারামাত। আল্লাহু আকবার তাকবীর দিছে গৌর গোবিন্দের তারাজমহল। কি কথা কন না? বাইঙ্গা সুরমার হয়ে খান খান হয়ে গেছে, পিছনের দরজা দিয়ে পালাইছে। এটা আউলিয়া কেরামের কারামাত। একটু আগে যে বলেছে আল্লাহ বলে আমি আল্লাহ, তার জবান হয়ে যায় যে জবান দিয়ে সে বলে, চোখ হয়ে যায় যে জবান দিয়েছে দেখে, যে চোখ দিয়ে সে দেখে, যা কিছু বলে রে এটাও কাফের মুশরিকদের কাছে অ্যাটম বোমের মতে মনে হয়। একটু আওয়াজ দিয়া বলি মারা গাওয়া। মানতে চাও না ভাইরা রে আমার। আর একটা নজির দেখা দিই, এক সিলেটের জমিনে এমন কোন ঘর নাই যেই ঘরে কোরআন কারীমের কারিশা পাওয়া যায় না। এটা কত বড় একটা বড় কারামত। সিলেটের সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি সারা জনম খেদমত দিয়া সেবা কইরা মানুষের দ্বারে দ্বারে কোরআনের বাণী পৌঁছায়া এমন একটা সফলতা আমাদেরকে নিয়ে গেছেন। ঘরের মধ্যে সবাই বাংলায় মূর্খ হইলেও কমপক্ষে 2 জন লোক কারিশা পাওয়া যায়। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কি তুই কইরা দেখাস না সাই? কইরা দেখা তুই কিন্তু কি কথা কন না? ওলি আল্লাহ যে বিরুদ্ধাচরণ করো তো কিছু কইরা দেখাও। আউলিয়া কেরাম শশিনার জমিনে নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, আবু জাফর মুহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশে 4500 আলিয়া মাদ্রাসা বানাইছে। ওই আলিয়া মাদ্রাসায় পড়িয়া বান্দারা বড় বড় আলেম মুহাদ্দিস মুফাসসির হইয়া সারা বাংলার জমিনে দ্বীনের খেদমত করতেছে। দ্বীন যদি না থাকতো, ইলমে দ্বীন যদি না থাকতো, মাদ্রাসা যদি না থাকতো, ইসলাম থাকতো না। আউলিয়া কেরামের মাদ্রাসা তৈরি কইরা ইলমে দ্বীনের ব্যবস্থা করে দিয়েছে। এখন আজকে তারা সুযোগ পাইয়া আউলিয়া কেরামের অবদান ভুলিয়া যাইতেছে, তাদের অবদান অস্বীকার কইরা নিজেদের ক্রেডিট তারা নিতেছে। এই জন্যই বলা হয় কাকের বাসায় কুকিলের ডিম। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটা আউলিয়া কেরামের অবদান। শশিনা মাদ্রাসার ছাত্র আমরা, শশিনা পড়ালেখায় করছি, 2 বেলা খাওয়া, সকাল 10টায় 9টায় এক বেলা, আসরের পরে এক বেলা। এই কষ্ট কইরা খাইছি, কি খাওয়াইতো এটা এখনো পর্যন্ত কই জানতাম না এটা কি ছিল। অনেক রকম কি দিয়া ডাইলের মতো বানিয়ে লাইতো। এখন মনে হয় খাবার উন্নত করছে। এই মানুষের দেওয়া দান সদকা আল্লাহর বান্দারা দিছে, সেগুলা খায় আল্লাহর বান্দারা। আলেম হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুফাসসির হয়েছে। এমন কোন মাদ্রাসা পাওয়া যাবে না যেখানে মুহাদ্দিস, মুফাসসির, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল শশিনার ছাত্র না। কথা বলেন না কেন? এটা আউলিয়া কেরামের অবদান, আল্লাহর ওলিদের অবদান। আউলিয়া কেরামের অবদান আমরা ভুলে যাই। এটা হচ্ছে আমাদের কি বলা হয়, এই ধীনমন্যতা, দৈন্যতা। এটা আমাদের খাসারত, ক্ষতিগ্রস্ততা। ওলি আল্লাহরা না থাকলে ইমানের নূর পাওয়ার কোনো সুযোগ ছিল না। ভারতবর্ষে নবীরা আসে নাই, আল্লাহর ওলিরা দিন নিয়ে আসছে, ওই দিন আমাদেরকে দিছে। এই ধারাবাহিকতা আমরা মুসলমান হয়েছি, নইলে বেঈমান হয়ে মারা যাওয়ান লাগতো। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে পড়ি আমিন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে মিলাদ শরীফ পড়ছি, 1টা বেজে গেছে। রাসূলুল্লাহ বলেন আমি বহু দূরে যাব, চাঁদপুরের মানুষ বহু দূরে যাব। ভাই খেয়াল করেন, সাহাবায়ে কেরাম আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ মালহুমুল আউলিয়া, ওলি আল্লাহ কারা, কাইফা নারিফুহুম, তাদেরকে কিভাবে আমরা চিনব? আপনি খোলেন ইবনু আবিদ দুনিয়া আল মাউসুআত, জগতের অনেক বড় একটা তারগিবের কিতাব। এইখানে একটা কিতাবেই লেখছেন কারামাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে বলছে হুজুর ওলি আল্লাহ কারা? রাসূলুল্লাহ বলে আল্লাযীনা ইযা রুউ যিকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যাদেরকে দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়, যাদেরকে দেখলে আল্লাহর কিয়ামতের কথা মনে পড়ে যায়, এরা হইল আল্লাহর ওলি। বুঝা থাকলে বলেন না যে আউলিয়া কেরাম আমাদের কাছে মাহফিল ময়দানে আসে, এদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে কি পড়ে না? বলেন না। আল্লাহর কথা মনে হয়, জান্নাত জাহান্নামের কথা মনে হয়, নির্ঘাত দৈরানে, এরাই হইল আল্লাহর ওলি। একটু আওয়াজ দিয়া বলি মারা গাওয়া। ওই একই কিতাবে একই হাদিস আপনি খোলেন কিতাবুজ জুহুদ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, 1200 হিজরি শতকের বড় আলেম। উনি তার কিতাবুজ জুহুদের মধ্যে আনলেন
রাসূলুল্লাহ বলে রে, প্রত্যেকটা জামানায় প্রত্যেকটা জায়গায় যায় এমন কিছু আল্লাহর ওলিরা আছে, লা নারিফুহুম, তাদেরকে আমরা চিনি না। তারা গোপন থাকে রে, গোপন থাকে রে, তারা গোপন থাকে রে, তাদেরকে চিনা যায় না। জীবিত থাকতে তাদের মূল্যায়ন করা হয় না। ওনারা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওদের নামে মসজিদে মসজিদে সিন্নি পড়ে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? জীবিত থাকলে চিনা যায় না, মরে গেলে তাদের কদর বোঝা যায় আল্লাহর ওলি। এই জন্য আউলিয়া কেরামের পক্ষে আমরা আসি না নাই? এই জোরে বলেন আসি না নাই? আউলিয়া কেরামের শান মান ইজ্জত আজমত হুরমত, তাদের মাজারাত রক্ষার্থে আমরা আমাদের জীবন জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে রাজি আছি না নাই মুসলমান? আউলিয়া কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব, রাজি আছি না নাই? রাজি আছি না নাই মুসলমান? আউলিয়া কেরামের শান ও মানের বিরুদ্ধে বক্তব্য দিলে তাদের বিরুদ্ধে আমরা যাব, রাজি আছি না নাই? যারা আউলিয়া কেরামের বিরুদ্ধে যাবে তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সর্বাবস্থায় আউলিয়া কেরামের সাথে আমরা আছি, থাকবো। যদিও ওলি আল্লাহদের আমাদের সাহায্য সহযোগিতার দরকার নাই, তারা সাহায্য চায় কার কাছে? জোরে বলে। কিন্তু আমাদের কিছু দায়বদ্ধতা আছে না নাই? আউলিয়া কেরামের শান মান যাতে করে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। কেউ বক্তব্য দিলে প্রতিবাদ করব, তাদের বিরুদ্ধে বললে প্রতিবাদ করব, তাদের শান মানে অকথা কুকথা বললে প্রতিবাদ করব। আউলিয়া কেরামের আসার চিহ্ন, ওনাদের আসবাব যে বিষয়গুলো, এগুলা যদি কেউ আপনার অপমান করে অপদস্থ করে আমরা প্রতিবাদ করব। কি রাজি আছি না নাই? রাজি আছি না নাই ইনশাআল্লাহ? আর তাদের অবদান বাংলার জমিনের আপনার তাদের যে অবদান এগুলা প্রচার করব। যারা নওজোয়ান, যারা এই জেনারেশন, এরা অনেকে জানে না তাদের অবদান কি। এই জন্য তাদের কাছে এগুলা বলতে হবে। এরা মনে করে কি মাজারে গিয়ে সেজদা দেওয়া, মাজারে গিয়ে চাওয়া, আকরবাতি মরিচবাতি জ্বালানো, এইটাই মনে ওলি আল্লাহর শান না। এগুলা ওলি আল্লাহর শান না, এগুলা ওলি আল্লাহর বইলা যায় না, এগুলা চায়ও না। আউলিয়া কেরামের শান মান রক্ষা তখনই হবে যখন তাদের রেখে যাওয়া দিনগুলো আমরা পরিপূর্ণরূপে আঁকড়ে ধরবো। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা এই কলিযুগের পোলাপাইন ছেলেরা মনে করে মাজারে সেজদা দেওয়া, মাজারে গিয়া চাওয়া, মাজারে মরিচবাতি মোমবাতি এগুলা জ্বালানো, এটাই মনে ওলিয়া কেরামের শান। এগুলা কি ওলিয়া কেরামের শান না? এগুলা শান না। এই জন্য হক সিলসিলা, ফুরফুরা, জোনপুর, ফুলতুলি, সোনাকান্দা এগুলার মধ্যে কোনো ভণ্ডামি আছে? এই জোরে বলেন, মাজার কেন্দ্রিক কোনো ভণ্ডামি আছে? আমরা কি ওলি আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে চাই? জোরে বলেন, আল্লাহর কাছে চাই। আউলিয়া কেরামের ওসিলা দিয়া দোয়া চাই। আল্লাহু আকবার। বুখারী বর্ণনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মালিক আমরা আগে রাসূলুল্লাহর ওসিলা দিয়া দোয়া চাইতাম, আপনি বৃষ্টি দান করতেন। এখন রসুলের চাচা হযরতে আব্বাসের ওসিলা দিয়া দোয়া চাই, আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন। সুতরাং বোঝা গেল আউলিয়া কেরামের ওসিলা দিয়া দোয়া করা যায়। আমরা মাজারে গিয়া ওলি আল্লাহর ওসিলা দিয়া দোয়া চাই, আর আল্লাহ দোয়া কবুলও করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, পড়ি আমিন। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তোমার নূরে সারা জাগান হইল উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, সবজ গুম্বদ वाले मंजूर दुआ कर
दीदारे आता करे ना दीदारे आता करे ना कोई तम नहीं नूरे खुदा आकर आँखों में समा जाना यादर पे बुला ले ना या ख्वाब में आ जाना ऐ पर्दनिशी दिल को पर्दों मेरा करना जब वक्त नज़र आए दीदार आता करना अल्लाहु अकबर অসহায় আমি অসহায় নেই কোনো কুল কিনারা যদি ইশারায় ডাকো গো আমায় তবে পেয়ে যাই সাহারা হে হাসনাইনের প্রিয় নানা জান একটু দয়া করো না পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা আল্লাহু আকবার चेहरे से जिया पाई उस चांद सितारों ने अल्लाह अकबर उस दर से शिफा पाई दुख दर्दों के मारों ने সবুজ গম্বুজের দিকে তাকাইলে চেহারা নোয়ারের নূর বাইরা যায় চেহারা নোয়ার আলোকিত হয়ে যায় আর সবুজ গম্বুজের দিকে তাকাইলে অসুস্থতা দূর হয়ে যায় একটু আওয়াজ দিয়া বলে ঠিক কিনা চেহারে সে দিয়া পাই उस चांद सितारों ने उस दर से शिफा पाई दुख दर्दों के मारों ने आता ही उनकी सब्र हर दुख की दवा करे ना जब वक्त नज़र आए दीदार आता करे ना दीदार आता करे ना